আসসালামু আলাইকুম, নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো চীন। চীন হচ্ছে দূরপ্রাচ্য। চীন, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। দক্ষিণ তিনটা কোরিয়াতে আগে আছে তাইওয়ান। তাইওয়ান পূর্বে গণচীন থাকলেও পরবর্তীতে মাও তজুর নেতৃত্বে একটি বিপ্লব হয় এবং বিপ্লবের পরে তাইওয়ান আলাদা একটি রাষ্ট্র চীন হয়ে যায় এবং জাতিসংঘের 1971 সালে পিং পং ডেমোক্রেসির মাধ্যমে যুক্তরাষ্ট্র জাপানে চীনের পিং পং কে চীনের টেবিল টেনিস কে চীনের ভাষায় পিং পং খেলা বলে। এরপরে মাধ্যমে গণচীন থেকে তাইওয়ানকে সরিয়ে গণচীনে জাতিসংঘে তত্ত্বাবধান করা হয়। কনফুলাস চীনা সৈনিক দার্শনিক ছিলেন এবং তাদের কম্পাসের আবিষ্কার, কাগজের আবিষ্কার এবং গান পাউডারের আবিষ্কারের মাধ্যমে বিভিন্ন সময় চীন কিন্তু বিভিন্ন প্রবর্তনে তারা ছিলেন। চীনের মহাপরাজী বা সপ্ত আচার্য হিসেবে চীনের মহাপরাজী রয়েছে। চীন বর্তমানে চীনের সঙ্গে প্রায় 29 জন বেসাল বা গণপ্রদত্ত এবং অর্থনৈতিক দিক দিয়ে বর্তমানে নিউ সিল্ক রোড গঠনের মাধ্যমে তাদের ওল্ড যে সিল্ক রোড যেটা কার্যকর করতেন। চীনে উইগুর মুসলমানদের বসবাস রয়েছে। চীনের উইগুর অঞ্চলে বসবাস রয়েছে মুসলমানদের এবং প্রাচীন সৈনিক সভ্যতা নিদর্শনে হচ্ছে চীনের মহাপ্রাচীর এবং মাও সেতু সমাজতান্ত্রিক বা চীনের একটি প্রবক্তা। দুই কোরিয়া পূর্বে একত্রিত থাকলেও পরবর্তীত আলাদা আলাদা দুটি রাষ্ট্র, একটি সমাজতান্ত্রিক, একটি গণতান্ত্রিক। উত্তর কোরিয়া সমাজতান্ত্রিক, দক্ষিণ কোরিয়া গণতান্ত্রিক এবং দারিদ্র। জাপান দূরপ্রাপ্ত যুদ্ধের দেশ এবং নিপ্পন জাপান অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী, ভূমিকম্পের দেশ। এই ছিল দূরপ্রাপ্ত সম্পর্কে। সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ।